সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা সমাধান করব আমাদের অনুশীলনী 4.1-এর 8 নং অঙ্কটি। তোমরা এর আগে যে 6 নম্বর অঙ্কটি সমাধান করে এসেছিলে, এই অঙ্কটি হুবহু তার মতো। অর্থাৎ আমরা যে সূত্রটি শিখেছিলাম অনুসিদ্ধান্ত 1 এবং অনুসিদ্ধান্ত 2, এই অনুসিদ্ধান্ত 1 এবং অনুসিদ্ধান্ত 2 এই দুটি সূত্রই আমরা ব্যবহার করব এখানে। তো চলো আগে অনুসিদ্ধান্তগুলো আরেকবার লিখে নিই এবং তারপর সেই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের অঙ্কটির সমাধান করা হয়ে গিয়েছে। এই অঙ্কটির একটি বিশেষ সুবিধা রয়েছে। সুবিধাটা কি? সুবিধাটা তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। এটার ভিতরে উত্তরটি কিন্তু দেওয়া আছে। যেহেতু তোমাকে দেখাতে বলেছে, অর্থাৎ এটা সমান এটা, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলেছে, সুতরাং তোমার লাস্টে যদি এই জিনিসটি না আসে তাহলে তুমি সহজে বুঝতে পারবে তোমার অঙ্কটি ভুল হয়েছে। আর যদি এটি আসে, সহজে তুমি আশ্বস্ত হতে পারবে যে তোমার অঙ্কটি ঠিক আছে। ঠিক এই কারণে এই অঙ্কটি একটু সুবিধাজনক। তাহলে প্রথমে এই অঙ্কটিতে বলেছে a⁴ + 1/a⁴ এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু যদি এটা হয় তাহলে অঙ্কটি সঠিক। তাহলে চলো আমরা ভ্যালুটা বের করা ট্রাই করি। প্রথমে a⁴ + 1/a⁴ আমরা যে কাজটা করেছি a² + 1/a² করেছি। কেন এটা করলাম? কারণ এই যে এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটা, হ্যাঁ, অর্থাৎ ভিতরেরটা এবং বাইরেরটা, এটা হচ্ছে ভিতরের এই স্কোয়ার আর হচ্ছে হোল স্কোয়ার, দুইটা যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তুমি 4 পাচ্ছ। এইখানে 1-এর উপর স্কোয়ার করলে আবার 1ই পাবে। এই স্কোয়ারটা যদি আবার হোল স্কোয়ার করো তাহলে a⁴ পাচ্ছ। তাহলে এই দুইটা লাইন ইকুয়াল লাইন, ঠিক আছে, বুঝলাম। এই স্কোয়ারটাকে তুমি মনে মনে a ধরে নাও, আর 1/a² তুমি মনে মনে b ধরে নাও। তাহলে এটা হয়ে যাচ্ছে a² + b²। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের এই যে অনুসিদ্ধান্ত যেগুলো আমরা আগেই লিখে রেখেছিলাম সেগুলোর সাথে মিলে গিয়েছে, a² + b² হয়ে গেছে। তারপর আমরা প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করছি। প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করে লিখছি a + b² - 2ab। এখানে প্রশ্নটি হচ্ছে কেন আমরা প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম, দ্বিতীয়টি না করে? উত্তরটি হচ্ছে, এখানে যদি আমি মাইনাস বসাতাম তাহলে কি হতো? তাহলে যে জিনিসটি আসতো সেটি হতো এরকম a² - 1/a²। এটিতে সমস্যা কি? এটিতে সমস্যাটি হচ্ছে, আমি আগেই বলেছিলাম প্রশ্নটি লেখার পরই একটা সূত্র, অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা এবং এই অনুসিদ্ধান্তটার a² + b² যে ফরম্যাটটা, এটা আমরা দুইবার এখানে ব্যবহার করি, যেটা আমরা 6 নম্বর অঙ্কতে দেখে এসেছি। অর্থাৎ এখানে a² + 1/a² লেখার পর এটাকে আবার a² + 1/a² করে আমি আবার হচ্ছে এই যে ফরম্যাটটা a² + b² ফরম্যাট, এই ফরম্যাটের সূত্রে ফেলতে চাচ্ছিলাম। এখন তুমি যদি এটাকে এভাবে মাঝখানে মাইনাস দিয়ে আসো তাহলে কি আর a² + b² অথবা নিচের a² + b² ফরম্যাটে ফেলা যাবে? উত্তরটি হচ্ছে না। তুমি যদি এই সূত্র অনুসারে প্রথমে অ্যাপ্লাই করো তাহলে আর এই যে ফরম্যাটটা a² + b² এটা দ্বিতীয়বারে পাবে না। যেহেতু তুমি পাচ্ছ না, তার কারণেই আমরা প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করেছি, যেন এখানে প্লাস থাকে আর এখানে প্লাস থাকলে আমি আবার একই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি, যেন এক পাশে a² + b² থাকে। সেক্ষেত্রে a² কাটা যাচ্ছে, a² কাটা, তারপর যেটা হচ্ছে a² + 1/a², এরপরে যে বাইরে যে স্কোয়ারটা ছিল সেটা দিয়ে দিলাম -2। এখন দেখো আবার এটাকে a ধরছি, 1/a কে b ধরছি, a² + b² হচ্ছে। অর্থাৎ আবার সেই একই অনুসিদ্ধান্ত, এই যে এই দুটি অনুসিদ্ধান্তের একই পাশ a² + b², a² + b² সাথে মিলে গিয়েছে। এবার আমি কোন সূত্রটা ইউজ করব? প্রথমটা না দ্বিতীয়টা? এক্ষেত্রে যে জিনিসটা করেছি, এক্ষেত্রে আমি যদি এটাতে প্রথমটা অ্যাপ্লাই করি তাহলে আমার দরকার হচ্ছে a + 1/a এর মান জানা, a
এই যে প্রথমটাতে এইটা আছে a প্লাস বি, আমার বি হচ্ছে এখানে 1/a, তাহলে প্রথম যদি অনুসিদ্ধান্ত ব্যবহার করি এটার মান জানতে হবে, আর দ্বিতীয়টি যদি ব্যবহার করি তাহলে আমাকে a মাইনাস 1/a মান জানতে হবে। তাহলে প্রশ্নে আমার কোন মানটি দেওয়া আছে? একদম উপরে তাকালে আমি দেখতে পাচ্ছি আমার দ্বিতীয় যেটি লিখেছি সেটির মান দেওয়া আছে, প্রথমটির মান দেওয়া নেই। আর ঠিক এই কারণে দ্বিতীয়বারে আমরা এটি অ্যাপ্লাই করছি। তাহলে এটি অ্যাপ্লাই করে লিখে ফেললাম a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a হোল স্কোয়ার মাইনাস 2। এরপর আবার আগের মতো এই কাটা যাচ্ছে, a মাইনাস 1/a এর মান বসাচ্ছি m স্কোয়ার প্লাস 2, এই যে 2টা বসে যাচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2। এবার এই m স্কোয়ারটাকে তুমি এ ভাবো আর 2টাকে তুমি b ভেবে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা দাঁড়াচ্ছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে? a স্কোয়ার প্লাস 2b প্লাস a স্কোয়ার। তাহলে বসিয়ে দাও m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 হোল স্কোয়ার, আর এই যে লাস্টে ছিল মাইনাস 2, সে মাইনাস 2। তারপর m স্কোয়ার হোল স্কোয়ার হবে m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4, 4m স্কোয়ার 2 স্কোয়ার ইকুয়ালস টু 4 পাচ্ছ মাইনাস 2 মাইনাস 2, 4 থেকে যদি 2 যায় থাকছে 2, তাহলে উত্তরটি আসছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আর কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না, সর্বসাকুল্যে এখানে 3টি সূত্র অ্যাপ্লাই করেছি। প্রথমে হচ্ছে এই অনুসিদ্ধান্ত, তারপর এই অনুসিদ্ধান্ত, এবং সবশেষে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এই সূত্র। সর্বমোট এই 3টি সূত্র ব্যবহার করে 2টি অনুসিদ্ধান্ত আর আরেকটি সূত্র, সব মিলিয়ে 3টি, এই 3টি সূত্র অ্যাপ্লাই করেই আমরা এই অঙ্কটির সমাধানটি পাই। লাস্টে এটি পেয়েছি, খেয়াল করে দেখো, এটি আমার ডান পক্ষে বের করতে বলেছিল, এটি যেহেতু ডান পক্ষে বের করতে বলেছিল সহজভাবে বোঝা যাচ্ছে আমার অঙ্কটি সঠিক। আর এই সঠিক, কঠিন কিছুটা সঠিক, সম্পূর্ণ সঠিক, ভয় পেও না, সম্পূর্ণ সঠিক এই অঙ্কটি তোমরা আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো জানাতে পারো কমেন্ট বক্সে, আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি মেইল কিংবা হচ্ছে ফেসবুকে যুক্ত হতে পারো আমাদের গ্রুপেও। আশা করি অঙ্কের সাথেই থাকবে, ভালোভাবে অঙ্ক করবে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে।